তুমি তো আমাকে অবাক করলে দাদু ভাই। আমি তো সম্পূর্ণ অন্য কথা ভেবেছিলাম গো। দাদান, তোমরা যে কি করে অন্য কথা ভাবলে সেটা ভেবে আমি অবাক হচ্ছি। আমার দিদি ভাই সে তার পছন্দের মানুষের সাথে সারাটা জীবন থাকবে, এর থেকে আনন্দের, এর থেকে সুখের আর কি হতে পারে? এই জন্য আমি ফুলঝুরির কাছে চিরকৃতজ্ঞ। ওর সাথে আমার যা হয়েছে সেটা একান্তই ব্যক্তিগত, পার্সোনাল। দিয়া, তা বলে তুই এত বড় অনাচারটা নাই করতে পারতিস? বিশ্বাস করো সাহেবদা, বিশ্বাস করো, আমি সত্যি এসব কোনো কথা বলিনি। শোনো দেয়া, শুধু শুধু কথা ঘুরিয়ে না কোনো নাম নেই কো। দেয়া, তুমি যে কি করতে পারো সেটা আমি ওই সেদিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তুমি ওই খাবারের লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলে। গিন্নিমা তোমায় কি বলবে বাপু আমরা জানিনি, তবে আমরা তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি দেয়া, তোমার মনে যখন এত প্যাচ, এত হিংসে, আর সাহেব ঠাকুরপোকে যখন তুমি মনে মনে অন্য চোখে দেখো, তখন বাপু আমার মনে হয় এ বাড়ির পাট তোমার গোটানোই ভালো। তোমার লজ্জা করেনি দিয়া? একজন মানুষের স্ত্রী থাকতে তার দিকে নজর দাও, তার সংসার খানা ভেঙে দিতে চাও? ছ্যা ছ্যা ছ্যা। গিন্নিমা, গিন্নিমা তুমি শুনছো? এইটুকু মেয়েটা আমাকে কত অপমান করছে, তারপর তোমার সামনে। এ অপমান তো তোমার পাওনা দিয়া, আমার তো কিচ্ছু করার নেই। নিজের পায়ে নিজে কুরুল মেরোছো, তার দাম তো দিতেই হবে। দাদু ভাই। হ্যাঁ দাদান, বলো। আমরা কি তাহলে আরেকবার চেষ্টা করতে পারি? না, কেন বাবা? এই তো তুমি বলে তাকে তুমি সমর্থন করো। সাহেব বাবা, তুমি তো এক্ষুনি তা কত গুণ গাইলে। বড় মা, তোমরা এর ভেতর আর ঢুকতে যেও না। এটা ওর আর আমার একান্তই ভেতরকার ব্যাপার। দ্যাট মিন্স তুমি ওকে বাড়িতে নিয়ে আসবে না? তোমরা এরকম ভাবেই সেপারেটেড থাকবে? ও যদি কখনো আসতে চায় ভেবে দেখব, কিন্তু আমি নিজে থেকে কখনো ওকে আনতে যাব না।